हेलो। हेलो। হ্যালো। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন কতটা হয়েছিল? আগের দিন কতটা হয়েছিল? রোল থিওরাম নিয়ম পড়ানো হয়েছিল। এতে পলিনোমিয়াল থিওরি অফ ইকুয়েশনের। আচ্ছা, তারপর কিছু প্রবলেম হয়েছিল, তাই না? ঠিক আছে। হ্যাঁ স্যার, তারপরে ওই কিছু প্রবলেম হয়েছিল। আমাদের মোটামুটি আর দুটো ক্লাস, আজকের ক্লাস আর একটা ক্লাস হলেই থিওরি অফ হুম ইকুয়েশনটা শেষ হয়ে যাবে। তাহলে হুম হুম। আমরা শুরু করি নাকি? হ্যাঁ স্যার। হারিস তো আজকে নতুন। তুমি পুরোনো ক্লাসগুলো সব দেখে নেবে, রেকর্ডিং আছে সব, হ্যাঁ? পুরোনো ক্লাসগুলো এক এক করে সব দেখে নেবে। ঠিক আছে। তাহলে আজকে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে ডেকার্টের রুল অফ সাইন। হেডিং করো ডেকার্টেস রুল অফ সাইন।
কি বলা হচ্ছে রুলটাই খুব ভালো করে দেখবে, এর উপর কিন্তু অঙ্ক আমাদের পরীক্ষাতে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কি বলছে, দ্য নাম্বার অফ পজিটিভ রিয়াল রুটস, পজিটিভ রিয়াল রুটের সংখ্যা অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু জিরো ডাজ নট exceed does not exceed the exceed মানে ছাড়িয়ে যাওয়া, কাকে ছাড়িয়ে যাবে না, the number of variations of sign, সাইনের ভ্যারিয়েশনকে ছাড়িয়ে যাবে না, in the sequence of the coefficients of fx, and if less, যদি কম হয়, বেশি তো হবেই না, যদি কম হয়, উদাহরণ দিয়ে আমি বলছি, একটুখানি এই নিয়মটা দেখে নাও। if less, then it is less by an even number। ঠিক আছে, if less then it is less by an even number। তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, আমাদের কাছে একটা ইকুয়েশন রয়েছে এফ এক্স ইকাল টু জিরো, এর যে সাইন গুলো রয়েছে প্লাস মাইনাস প্লাস এরকম করে যে সাইন গুলো রয়েছে, সেই সাইনের যে ভ্যারিয়েশন বা পার্থক্য, সেই যে সংখ্যাটা আমরা পাবো, আমাদের নাম্বার অফ পজিটিভ রিয়াল রুট সেই সংখ্যাকে কখনোই ছাড়িয়ে যাবে না, হয় নাম্বার অফ ভ্যারিয়েশনের সঙ্গে সমান হবে অথবা তার থেকে কম হবে, কম হলে ইভেন নাম্বার করে কম হবে, অর্থাৎ যদি নাম্বার অফ ভ্যারিয়েশন 4 হয়, তাহলে আমাদের রিয়াল রুটের সংখ্যা 4 হতে পারে, অথবা 2 হতে পারে, অথবা 0 হতে পারে, এরকম করে থাকে। যদি নাম্বার অফ ভ্যারিয়েশন 3 হয়, তাহলে আমাদের রিয়াল রুটের সংখ্যা 3 হতে পারে, তার থেকে 2 কম মানে 1 হতে পারে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের রুলটা। একটা প্রবলেম দেখো, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে কিরকম প্রবলেম পরীক্ষায় দিতে পারে, দা নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 5 সমান 0 ইজ, চারটে অপশন, 4 ইমাজিনারি রুট,
2 real and 2 imaginary. Number C, 4 real root. অপশন ডি, নান। তাহলে এই ধরনের প্রবলেম আমাদের এই ডেকার্টের রুল অফ সাইন থেকে পরীক্ষাতে দিতে পারে। খুব ভালো করে দেখবে, একটা প্রবলেম দেখলেই বাকি প্রবলেম গুলো তোমরা নিজেরাই করতে পারো। দেখো, সবার প্রথম কাজ হচ্ছে যে ইকুয়েশনটা দেয়া রয়েছে তার বাঁ দিকটাকে তুমি এফ এক্স ধরে নাও। এখন আমাকে বলো এই এফ এক্স এর সাইন গুলো কি কি রয়েছে। এফ এক্স এর সাইন গুলো কি কি আছে আমাকে বলো। প্রথমটা প্লাস, তারপরে প্লাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, হ্যাঁ কি না? তাহলে এখানে তুমি কটা ভ্যারিয়েশন বা কটা পার্থক্য দেখতে পাচ্ছ? সাইনের একটাই, প্লাস থেকে মাইনাস হচ্ছে একটা ভ্যারিয়েশন আমরা দেখতে পাচ্ছি। তার মানে নাম্বার অফ ভ্যারিয়েশন, নাম্বার অফ ভ্যারিয়েশন সেটা হচ্ছে 1, তাই তো? নাম্বার অফ ভ্যারিয়েশন হচ্ছে 1। এখন আমাদের নিয়ম অনুযায়ী পজিটিভ রিয়াল রুটের সংখ্যা সেটা কখনোই নাম্বার অফ ভ্যারিয়েশনকে ছাড়িয়ে যাবে না। তার মানে পজিটিভ নাম্বার অফ পজিটিভ রিয়াল রুট সেটা কি হবে? 1 হতে পারে বা তার থেকে কম হতে পারে। তাহলে 1 কম হলে 2 কমবে, মানে -1। কিন্তু নাম্বার অফ রিয়াল রুট -1 কখনোই হতে পারে না, তাই না? কারণ নাম্বার মানে তো সেটা হয় 0 হবে অথবা 0 থেকে বড়ই হবে কিছু একটা, ঠিক কিনা? কারণ তুমি কি বলতে পারো যে কোনো একটা পার্টিকুলার ইকুয়েশনের পজিটিভ রিয়াল রুটের সংখ্যা -1খানা? তা তো বলা যায় না। হয় রিয়াল রুটের সংখ্যা নেই মানে 0, আর না হলে 1, 2, 3 এরকম যে কটা হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে অবশ্যই আমরা বলতে পারছি যে আমাদের পজিটিভ রিয়াল রুটের সংখ্যা 1। ক্লিয়ার? এই পর্যন্ত কারোর কিছু বলার আছে? বলো। প্রসেনজিৎ, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইবার আমরা নেগেটিভ রিয়াল রুট কতগুলো রয়েছে সেটা দেখব। তাহলে নেগেটিভ রিয়াল রুট দেখার জন্য আমাদের এফ অফ -x এর সাইনটা দেখতে হবে, হ্যাঁ? তাহলে এফ অফ -x, অর্থাৎ এইখানে এক্স এর জায়গায় -x যদি বসাও তাহলে সাইন গুলো কি আসছে? প্লাস, প্লাস, মাইনাস, মাইনাস। তাহলে এখানেও দেখো একটা ভ্যারিয়েশন রয়েছে, নাম্বার অফ ভ্যারিয়েশন, নাম্বার অফ ভ্যারিয়েশন সেটা হচ্ছে 1। তার মানে অবশ্যই নাম্বার অফ নেগেটিভ রিয়াল রুট সেটাও হবে 1। তাহলে পজিটিভ রিয়াল রুট একটা হলো, নেগেটিভ রিয়াল রুট একটা হলো।
আচ্ছা, এক্স ইজ ইকাল টু জিরো সেটা কি এই ইকুয়েশনের একটা রুট হবে? এক্স ইজ ইকাল টু জিরো কি এই ইকুয়েশনের রুট? না স্যার, কেন? -5 থেকে। হ্যাঁ, কারণ এক্স ইজ ইকাল টু জিরো বসালে এটা স্যাটিসফাই হচ্ছে না। সেই কারণে এক্স ইজ ইকাল টু জিরো ইজ নট আ রুট। তাহলে টোটাল রিয়াল রুট কতগুলো আমরা পেলাম? টোটাল রিয়াল রুট একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর জিরো তো নেই, তার মানে টোটাল রিয়াল রুট আসছে দুটো। আচ্ছা, আমাদের এই ইকুয়েশনটার মোট কতগুলো রুট আছে? এই ইকুয়েশনটার মোট কতগুলো রুট আছে? যেহেতু এই ইকুয়েশনের ডিগ্রি 4, সেই কারণে আমরা বলতে পারি এর টোটাল 4টে রুট রয়েছে, তাই না? তাহলে টোটাল 4টে রুট আছে, তার মধ্যে দুটো রুট রিয়াল, বাকি দুটো কি হবে? অবশ্যই কমপ্লেক্স। তাহলে দুটো রিয়াল রুট এবং দুটো কমপ্লেক্স রুট এই ইকুয়েশনে রয়েছে। বোঝা গেল? কে বুঝতে পারলে না আমাকে বলো। ঠিক আছে স্যার, বোঝা যাচ্ছে। হুম, ওকে। তো সিমিলারলি আরেকটা প্রবলেম আমি দিচ্ছি, এই প্রবলেমটা সলভ করো। The nature of the equation. The nature of the roots of the equation. Two x cube minus 11x minus 24 x 3. 210 মাইকটা অন আছে কার? হারিস। 2 non-zero, 2 non-real and 1 real. Two real, 3 non-real. অপশন ডি না। বলো, দেখি কে বলতে পারে।
যেভাবে আগের অঙ্কটা করালাম ঠিক ওইভাবে হবে। প্রথমে আমাকে বলো এফএক্স এর সাইন গুলো কি হচ্ছে। মনে করো এইটা আমাদের এফএক্স, তো এফএক্স এর সাইন গুলো কি হচ্ছে বলো। প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। প্লাস মাইনাস প্লাস মাইনাস। কতগুলো ভ্যারিয়েশন? এই একটা, এই একটা, এই একটা, টোটাল তিনটে ভ্যারিয়েশন। তাহলে নাম্বার অফ ভ্যারিয়েশন হচ্ছে 3। তাহলে পজিটিভ রিয়াল রুটের সংখ্যা কতগুলো হতে পারে ডেকার্টের রুল অফ সাইন থেকে? তিনটে হতে পারে বা তার থেকে কম হতে পারে। কম হলে কতগুলো কম হবে? 2 কম হবে, মানে 3 হতে পারে অথবা 1 হতে পারে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এইবার নেগেটিভ রিয়াল রুট দেখার জন্য আমাদের এফ অফ মাইনাস এক্স এর সাইনটা কি সেটা দেখতে হবে। মাইনাস 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 মাইনাস। সবই মাইনাস, তাহলে কোনো ভ্যারিয়েশন নেই, নো ভ্যারিয়েশন। আর কোনো ভ্যারিয়েশন নেই মানে কোনো নেগেটিভ রিয়াল রুটও নেই। নো নেগেটিভ রিয়াল রুট। আচ্ছা, এক্স ইকাল টু 0 সেটা কি রিয়াল রুট? সেটা কি একটা রুট? না স্যার। তার মানে টোটাল রিয়াল রুট কতগুলো হচ্ছে? ওই যে তিনটে অথবা একটা, Yes. তিনটে অথবা একটা, শিওরলি বলতে পারছি না। তাহলে টোটাল ইমাজিনারি কতগুলো হবে? একটা অথবা তিনটে। হ্যাঁ, না, এখানে টোটাল রুট কত? যেহেতু ডিগ্রি 3, তার মানে টোটাল রুট তিনটে হবে। তো রিয়াল রুটই যদি তিনটে হয়ে যায় তাহলে কোনো ইমাজিনারি রুট থাকবে না, 0। আর রিয়াল রুট যদি 1 হয় তাহলে ইমাজিনারি রুট বাকি দুটো হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো পসিবিলিটি পাচ্ছি। একটা হচ্ছে আমাদের 3 আর 0, মানে তিনটে রিয়াল আর একটা ইমাজিনারি। আর একটা পসিবিলিটি পাচ্ছি একটা রিয়াল আর দুটো ইমাজিনারি, তাই না? তাহলে 2 রিয়াল এই অপশনটা তো হবেই না। অপশন এ হতে পারে, অপশন সিও হতে পারে। তো এখানে অ্যাট লিস্ট কথাটা ব্যবহার করা উচিত ছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। তাহলে অপশন এ তে একটা অ্যাট লিস্ট বসিয়ে দাও, অ্যাট লিস্ট, কমপক্ষে 1, অ্যাট লিস্ট 2 রিয়াল রুট, বা অপশন সি তে যদি অ্যাট মোস্ট বসাও তাহলেও হবে, অ্যাট মোস্ট। সেক্ষেত্রে অপশন সিটা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর অপশন এ তে যদি অ্যাট লিস্ট থাকতো তাহলে অপশন এটা কারেক্ট হতো। বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা প্রবলেম দিই। ইকুয়েশনটা হচ্ছে এরকম: 2x⁴ মাইনাস x⁴ প্লাস 4x⁴ মাইনাস 5 সমান 0। এই ইকুয়েশনের রুট গুলোর নেচার কেমন হবে? হ্যাঁ, চারটে অপশন: অ্যাট লিস্ট,
ফোর ইমাজিনারি রুট। হ্যাঁ স্যার, স্যার একটা ডাউট ছিল আগের কোশ্চেনটাতে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম আগেরটাতে নাম্বার অফ ভেরিয়েশন হিসেবে আমরা দেখলাম যে অ্যাটমোস্ট তিনটা রিয়েল রুট থাকতে পারে, তিনটে, হ্যাঁ কম হলে একটা। হ্যাঁ। সেক্ষেত্রে কি শূন্য হওয়ার কোনো, আমার তো মনে হয় শূন্য হওয়ার কোনো চান্সই নেই, যে না, রিয়েল শূন্য রুট। হওয়ার কোনো চান্স নেই। রিয়াল রুট হয় তিনটে হবে অথবা একটা। ইয়েস স্যার। তাহলে স্যার যে থ্রি নন রিয়েল যে অপশনটা, এটা তো বাদ চলে যায় স্যার। ও আচ্ছা, এখানে নন রিয়াল আছে, সরি সরি। আমি এটা রিয়াল ভেবেছি। ঠিক। তাহলে তো এই অপশনটা বাদ চলে যাবে। ঠিক। সেক্ষেত্রে অপশন এটাই কারেক্ট। এটাই কারেক্ট হবে স্যার। এখানে অ্যাট লিস্ট থাকলে কথাটা আরো বেটার হতো। এখানটায় এই নন কথাটা আমি লক্ষ্য করি। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম। ঠিক আছে, অপশন নেক্সট প্রবলেমের অপশন বি, অ্যাট লিস্ট টু ইমাজিনারি রুট। অপশন সি, অ্যাট লিস্ট সিক্স ইমাজিনারি রুট। আর অপশন ডি, নো ইমাজিনারি। এইটা আমি বলবো না, এটা তোমরাই বলবে কোনটা হবে অ্যান্সার। দেখি কে বলতে পারে আগে। স্যার আই থিঙ্ক এই অপশন এ ঠিক হবে। অপশন এ, অ্যাট লিস্ট ফোর ইমাজিনারি রুট। হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে প্রথমে আমাকে বলো এফএক্স এর সাইন গুলো কি আছে। স্যার প্লাস মাইনাস প্লাস মাইনাস। প্লাস মাইনাস প্লাস মাইনাস। কতগুলো ভ্যারিয়েশন? একটা, তিনটে দুটো, ভেরিয়েশন। তিনটে ভ্যারিয়েশন। তাহলে ভ্যারিয়েশন হচ্ছে তিনটে। সেক্ষেত্রে পজিটিভ রিয়াল রুট কতগুলো হতে পারে? তিনটে বা একটা। তিনটে বা একটা। অ্যাট লিস্ট। হুম। আচ্ছা, এফ অফ মাইনাস এক্স। নো ভেরিয়েশন। নো ভ্যারিয়েশন, মাইনাস 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 মাইনাস। মাইনাস। ইয়েস। নো ভ্যারিয়েশন, তাহলে কোনো নেগেটিভ রিয়াল রুট নেই। আচ্ছা, এক্স ইজ ইকাল টু জিরো, সেটা কি রুট? না সেটা। না। তাহলে টোটাল রিয়াল সেটা হচ্ছে তিন অথবা এক। তাহলে টোটাল কমপ্লেক্স সেটা কি হবে? চার অথবা ছয়। টোটাল সাতটা রুট রয়েছে, তাহলে চার অথবা ছয়। তাহলে অ্যাট লিস্ট চারটে থাকতেই হবে, ছটা থাকলেও অ্যাট লিস্ট চারটে হবে, তাই না? ঠিক। তার মানে অবশ্যই অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ভেরি গুড। আচ্ছা, আরেকটা করো তাহলে। এক্স টু দি পাওয়ার 9
minus x to the power 5 plus x to the power 4 plus x square plus 1 সমান 0 possesses at least চারটে অপশন, টু ইমাজিনারি রুট, অপশন বি 4 imaginary roots, option C 8 imaginary roots, and option D 6 imaginary root। দেখি কে বলতে পারে। ডেকার্টের রুল অফ সাইন থেকে কিন্তু হুবহু এই ধরনের অঙ্কই পরীক্ষাতে দেখতে পাবে, যদি আসে তো। সিলেবাসে রয়েছে, আসার চান্সও রয়েছে। এটা আমি যাকে বলতে বলবো সে বলবে। দেবাশিস, করছো? দেবাশিস মন্ডল। হ্যাঁ স্যার, আমি এখনই জয়েন হলাম। এখনই জয়েন্ট হলে? যা, হ্যাঁ। তাহলে পারবে না। আচ্ছা, হারিস, হারিস রয়, হ্যাঁ স্যার। বলো দেখি কোনটা হবে। স্যার ইমাজিনারি 6টা অথবা 8টা, তাহলে অ্যাটলিস্ট 6 যদি তাহলে থাকতো তাহলে অ্যাটলিস্ট, ভেরি গুড, অবশ্যই অপশন ডি অ্যাটলিস্ট 6। সেখানে অ্যাটলিস্ট তো নেই স্যার। অ্যাটলিস্ট আছে যে, এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতেই গেছে, হ্যাঁ ঠিক স্যার। তাহলে অ্যাটলিস্ট 6 ইমাজিনারি। ওকে, তো একটুখানি যদি আমরা দেখি এফ এক্স এর সাইন গুলো কি আছে। এফ এক্স এর সাইন আছে প্লাস, মাইনাস, প্লাস, প্লাস, প্লাস। ভ্যারিয়েশন কটা? এই একটা, দুটো ভ্যারিয়েশন। তাহলে পজিটিভ রিয়াল রুটের সংখ্যা হচ্ছে দুটো হবে, অথবা তার থেকে দুই কম, মানে 0 খানা হবে। আচ্ছা, ঠিক একইভাবে এফ অফ মাইনাস এক্স এর সাইন মাইনাস, প্লাস, তাই তো, প্লাস, প্লাস, প্লাস। তাহলে একটা ভ্যারিয়েশন। তো নেগেটিভ রিয়াল রুট সেটা 100% শিওর একটাই হবে। তাহলে টোটাল রিয়াল রুট তিনটে হতে পারে, অথবা 0 খানা হতে পারে। সেক্ষেত্রে টোটাল কমপ্লেক্স রুট 3 হলে 6 আর 3 9, অথবা 0 না, একটা, অথবা 8টা। হ্যাঁ, তাহলে কমপ্লেক্স রুট 6টা হতে পারে, অথবা 8টা হতে পারে। সুতরাং কম করে 6টা তো হতেই হবে। বুঝতে পারলে? ওকে, তো এটাই হলো আমাদের ডিয়ালাম্বার্ট রুল এবং তার উপর প্রবলেম, যেগুলো পরীক্ষায় আসার মতো। ডিয়ালাম্বার্টের উপর এই ধরনের প্রবলেমই পরীক্ষাতে সেট হবে। ঠিক আছে, ওকে, চলো। এইবার আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। হেডিং করো রিলেশন বিটুইন roots and coefficient।
তো এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, ক্লাস 10-এও ছিল দেখবে, দুটো রুটের যোগফল গুণফলের যে ফর্মুলা, তাই না? মাইনাস বি বাই সি, না, বি বাই এ আর একটা সি বাই এ। তো ওই ধরনের একই কাজ এখানে আমাদের nth ডিগ্রি রুটের ক্ষেত্রে ভাবতে হবে, nth ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে ভাবতে হবে, ঠিক আছে? তো ইকুয়েশনটা কেমন? ইকুয়েশনটা হচ্ছে এইরকম: a1 বা a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস এটসেট্রা a n minus 1 x প্লাস a n is equal to 0। এখানে অবশ্যই a0টা নট ইকুয়াল টু 0 এবং n যেটা সেটা পজিটিভ ইন্টিজার, মানে ন্যাচারাল নাম্বার। এটা একটা আমাদের অ্যালজেব্রিক ইকুয়েশন, যার ডিগ্রি কত বলো? এন স্যার, n। তার মানে এর কতগুলো রুট থাকবে? এনটা থাকবে স্যার। n সংখ্যক রুট থাকবে। আমি ধরে নিচ্ছি এই ইকুয়েশনের রুট গুলো হচ্ছে α1, α2, α3, এটসেট্রা α n। তো এখন আমাদের কিছু ফর্মুলা বা কিছু রিলেশন জানতে হবে। কাদের মধ্যে রিলেশন? এই যে রুট গুলো আমরা ধরে নিলাম সেই রুট গুলো, এবং আমাদের ইকুয়েশনের যে কোঅফিসিয়েন্ট বা সহগ গুলো রয়েছে, দ্যাট মিনস a0, a1, a2 ডট 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 an, এদের মধ্যে কিছু রিলেশন আমাদের শিখতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট রিলেশন যেটা, সেটা হচ্ছে সমস্ত রুট গুলোকে যদি আমি যোগ করি, সেটার ফর্মুলা কি হবে? আচ্ছা, এই যোগফলটাকে আমরা ছোট করে এইভাবেও লিখতে পারি, সামেশন α1। হ্যাঁ, এটাকে যদি তুমি সামেশন α2 লেখো তাতেও কোনো ক্ষতি নেই। তোমাকে দেখতে হবে জাস্ট সামেশনের মধ্যে কতগুলো রুট রয়েছে, সেটা α1 থাকুক, চাই α2 থাকুক, চাই α3 থাকুক, কোনো অসুবিধা নেই। তুমি দেখবে সামেশনের মধ্যে কতগুলো রুট রয়েছে। যদি একটা রুট থাকে তার মানে হচ্ছে রুট গুলো সিঙ্গেল সিঙ্গেল নিয়ে তাদের সাম, ঠিক আছে? তো এটার ফর্মুলা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 1 a1 বাই a0। দেখো, যেহেতু আমরা একটা করে রুট নিয়েছি, অর্থাৎ সামেশনের মধ্যে একটা রুট আছে, সেই কারণে এখানে 1 হলো, এখানেও 1, আর নিচে সব সময় a0। যে ফর্মুলাই তুমি লেখো না কেন সব সময় নিচে a0, মনে থাকবে? বলো হ্যাঁ কি না। তাহলে এইবার যদি আমার ইচ্ছা হয় আমি দুটো করে রুট নেব, α1 α2 দুটো রুট নিলাম, আবার আমি অন্য দুটো রুট নিলাম, এইভাবে দুটো দুটো করে রুট প্রথমে গুণ করব, করে তাদের যোগ করব। তো এগুলো অনেকগুলো টার্মই আসবে এরকম। এটাকে ছোট করে আমরা এইভাবে লিখতে পারি, সামেশন α1 α। এটাকে তুমি যদি মনে করো এরমও লিখতে পারো, সামেশন α5 α10 বা α7। জাস্ট তোমাকে দেখতে হবে সামেশনের মধ্যে কতগুলো রুট রয়েছে। দুটো রুট যেহেতু তুমি দেখতে পাচ্ছ, তার মানে দুটো দুটো করে রুট নিয়ে তাদের যোগফল। বুঝতে পেরেছ? তো আগেরটা যে নিয়ম বললাম সেই নিয়ম অনুযায়ী এর ফর্মুলাটা কি হবে দেখি, কে বলতে পারে?
-1 এর পাওয়ারে কত হবে? দুই হবে, তাই না? হ্যাঁ স্যার। এর সাফিক্সেও 2 হবে আর নিচে অলওয়েজ A0। কেন 2 হবে? কারণ এখানে সামেশনের মধ্যে দুটো রুট আছে, সেই কারণে 2 হবে। ঠিক একইভাবে এবার যদি আমি 3টে করে রুট নিই, দিয়ে তাদের যোগফল করি, সামেশনের মধ্যে যা ইচ্ছা লিখতে পারো, 3টে আলাদা আলাদা রুট লিখলেই হবে। তো সেটার ফর্মুলা কি হবে বলো? স্যার হবে -1 পাওয়ার 3 A3/A0। ভেরি গুড। এইভাবে চলবে, হ্যাঁ, এইভাবে চলবে। এবার আমরা যদি সমস্ত রুট গুলো নিয়ে গুণ করে দিই, তাহলে তার ফর্মুলাটা কি হবে? -1 পাওয়ারে n ইয়েস। an/a0। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। আশা করছি সকলের মুখস্থ হয়ে গেছে ফর্মুলাগুলো। এমন কেউ আছো যার মুখস্থ হয়নি? নাই স্যার। এইবার আমাদের এর উপর কিছু প্রবলেম সলভ করতে হবে। লেখো ফার্স্ট প্রবলেম। ইফ আলফা বিটা গামা be the roots of the equation, then beta plus gamma by alpha, alpha plus gamma by beta, alpha plus beta by gamma এর মানটা কত? চারটে অপশন। দেখো, প্রথমে তুমি আমাকে বলো আলফা প্লাস বিটা প্লাস গামা, তার ফর্মুলাটা কি হবে? দেখো, এই ইকুয়েশনটার ক্ষেত্রে A0 মানে হচ্ছে 1, তাই তো? A1 মানে কত বলতে পারবে? কিউ হবে, কিউ। কে? ও স্যার, 0 হবে। 0 হবে? কেন 0 হবে? 0 হবে। ঠিক। কারণ x³ তারপরে x² থাকার কথা ছিল, যেহেতু x² নেই তার মানে A1টা 0। আচ্ছা, A2 কত হবে? কিউ হবে স্যার এটা। কিউ। A3 কত হবে? A3 হয়ে যাবে। আর A3 হবে? আর হবে। তো এইবার আমি যদি একটা করে রুট নিয়ে যোগ করি, তার ফর্মুলাটা কি আমাকে বলো?
মাইনাস -1 হুম বাই a1/a0 ইন্টু এ ওয়ান a1 বাই বাই এ জিরো, তার মানে এর মানটা হয়ে যাচ্ছে 0, তাই তো? তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা আমরা পেয়ে গেলাম 0। বাকি ফর্মুলাগুলো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে লাগবে না, সেই কারণে আমরা বার করছি না। এবার এই যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনে আমরা মানগুলো বসাচ্ছি। বিটা প্লাস গামা তার মানে হচ্ছে মাইনাস আলফা, হুম হুম আলফা প্লাস গামা মানে হচ্ছে মাইনাস বিটা, -3 answer will be the answer. আলফা প্লাস বিটা মানে মাইনাস গামা। তাহলে কাটাকুটি করে -3 হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। ওকে, next problem. If one root is the negative of another root of the equation, then k is equal to, ট্রাই করো, চারটে অপশন। দেখো, এই ইকুয়েশনে টোটাল কতগুলো রুট আছে? হ্যাঁ স্যার, তিনটে আছে। তিনটে আছে। তো একটা রুট যদি আমি আলফা ধরি, অপর রুটটা অবশ্যই মাইনাস আলফা হবে, মাইনাস আলফা হবে, হ্যাঁ বলা যাচ্ছে। কারণ কোয়েশ্চেনে বলেছে ওয়ান রুট ইজ নেগেটিভ অফ অ্যানাদার রুট। আর 3 নাম্বার রুটটা যা খুশি হতে পারে, মনে করো বিটা, বিটে বিটা রুটস। এখন ওই ফর্মুলা যেটা আমরা শিখেছি সেই ফর্মুলা অনুযায়ী এই রুট গুলোকে একটা একটা নিয়ে যদি যোগ করি, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে বলো? -1 পাওয়ারে 1 a1 বাই a0। -3 + 3 হবে। a0 মানে হচ্ছে 1 আর a1 মানে হচ্ছে -3, তার মানে এটা হয়ে যাচ্ছে +3। +3। লক্ষ্য করো আলফা আলফা কেটে যাচ্ছে, তার মানে বিটা ইজ ইকুয়াল টু +3, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, আবার বিটা যেহেতু আমাদের গিভেন ইকুয়েশনের একটা রুট, সেম বিটা ইজ আ রুট, তাহলে এক্স এর জায়গায় আমরা বিটা বসিয়ে দিতে পারি। এক্স এর জায়গায় বিটা বসিয়ে দাও। k-1। আর বিটার মান আমরা জেনে গেছি 3, তাহলে এখান থেকেই কে এর মানটা পাওয়া যাচ্ছে
কত হচ্ছে? -1 স্যার। -1। ভেরি গুড, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন। if alpha beta gamma are the roots of the equation, then summation alpha square is, চারটে অপশন। সামেশন আলফা স্কোয়ার মানে কি জানতে চাইছে বলো তো? দেখো, একটা রুট নিয়ে তার স্কোয়ার করেছে, তার মানে আমাদের রুট গুলোকে নিয়ে তাদের স্কোয়ার করে তাদের সাম করতে হবে। তার মানে সামেশন আলফা স্কোয়ার মানে অ্যাকচুয়ালি প্রথমে আলফা তার স্কোয়ার প্লাস বিটা তার স্কোয়ার প্লাস গামা তার স্কোয়ার, মানে যতগুলো রুট আছে তাদের স্কোয়ার করে সাম। বুঝতে পেরেছ? আচ্ছা, তো এটাকে আমরা এরকম লিখতে পারি, আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। কি লাভ হলো এরকম করে? দেখো, এইটার মান এবং এইটার মান, এই দুটোর মানই আমাদের জানা আছে। কত হবে প্রথমটার মান? এটাকে লেখা যেতে পারে সামেশন আলফা তার স্কোয়ার -2 সামেশন আলফা বিটা। তাহলে সামেশন আলফা তার মানটা কত বলো? -a1/a0। কত হবে তাহলে? 3/2 হবে স্যার। 3/2 -2 সামেশন আলফা বিটা, তার মানটা কি হবে? a2/a0 প্লাস a2/a0। হুম। কত হবে? -15/4। হলো? -15/4। 15 কোথা থেকে পাচ্ছ? 15/4 -4। ও স্যার, আমি পুরোটাই করছি, মানে অ্যান্সার হবে এটা। ও, আর এটা হচ্ছে, অ্যান্সারটা বলছো, আচ্ছা। হ্যাঁ এটা হবে 6। 6 কেন? 6/2 2। তো, মানে 3। হ্যাঁ হ্যাঁ, হুম হুম। তাহলে এই এটা 2। সিম্পলিফাই করলে কত আসছে? -15/4। হ্যাঁ স্যার। ওকে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, লক্ষ্য করো, সামেশন আলফা স্কোয়ার সেটাকে আমরা কি লিখতে পেরেছি? সামেশন হুম। আলফা তার হোল স্কোয়ার -2 সামেশন আলফা বিটা। এই রেজাল্টটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পরবর্তী অঙ্কগুলোতে এটা ডাইরেক্ট ইউজ করব আমরা, এত ভেঙে ভেঙে আর দেখাবো না। প্রথম প্রথম বলে ভেঙে দেখাচ্ছি। মনে থাকবে তো নাকি? হ্যাঁ স্যার। হুম। তাহলে ঠিক একইভাবে এবার আমাকে বলো,
এই প্রবলেমটার অ্যান্সার কি হবে? if alpha beta gamma are the roots of the equation x to the power 3 সমান 7, then summation alpha cube is, দেখি কে বলতে পারে। খুব সহজ অঙ্ক, কিন্তু একটুখানি মাথা ঠান্ডা করে ভাবতে হবে। স্যার এটা অ্যান্সার তো 21 হবে। কত হচ্ছে? 21। হ্যাঁ, ঠিক। তো 21 হচ্ছে, তবে আমি মানে এই সূত্রটা ইউজ করিনি, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আলফা বিটা গামা এই ইকুয়েশনের একটা রুট, তাহলে এক্স এর জায়গাতে আমরা আলফা বসাতে পারি, সেক্ষেত্রে আলফা কিউব আসছে 7, বিটা কিউব 7 বিটা কিউবটাও 7 আসছে, গামা কিউবটাও 7 আসছে। এবার এই তিনটে যোগ করে দিলেই দেখো সামেশন আলফা কিউব হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কোনো ফর্মুলাই কিন্তু এখানে লাগলো না। অপশন বি। ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেমে। if alpha beta gamma are the roots of the equation, then summation 1 by alpha is, এর মানটা কত? চারটে অপশন। দেখি কে বলতে পারে।
কোনটা হচ্ছে? তা পি বাই কিউ হবে, পি বাই কিউ। পি বাই কিউ। হুম। সামেশন 1/α, তার মানে প্রত্যেকটা রুট উল্টে দাও, দিয়ে তাদের যোগ করো। তার মানে সামেশন 1/α, সেটা মানে হচ্ছে আলফাকে উল্টে দাও, যোগ বিটাকে উল্টে দাও, যোগ গামাকে উল্টে দাও। এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে নিচে হচ্ছে আলফা বিটা গামা, আর উপরে কত হচ্ছে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাই কি না? তাহলে উপরেরটার ভ্যালু কত? A2/A0, A2/A0, আর নিচেরটার ভ্যালু -A3/A0। তার মানে এটা আলটিমেটলি হচ্ছে -A2/A0। কত A2 এর মান আর A3 এর মান? A2 হচ্ছে 0, না A2 হচ্ছে -P, আর A3 হচ্ছে কিউ, তার মানে এটা হয়ে গেল P/Q। P/Q, বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। কে বুঝতে পারলে না? Next problem. If the equation x cube, na, if the roots of the equation x cube minus 3x square plus px plus 1 সমান 0 are in AP, মানে এই ইকুয়েশনের রুট গুলো এপি তে রয়েছে, হ্যাঁ, দেন তাহলে the sum of squares of the largest and smallest root is, তাহলে সব থেকে বড় রুট এবং সব থেকে ছোট রুটের স্কোয়ারের সামটা কত হবে? তিনটে রুট যে আছে তার মধ্যে সব থেকে বড় আর সব থেকে ছোটর স্কোয়ারের সাম। তাহলে প্রথমে আমাকে বলো যে তিনটে সংখ্যা যদি এপি তে থাকে তাহলে তাদের কিভাবে ধরতে হয়। মাঝখানেরটাকে এ নিলাম, আর প্রথমটাকে এ বাই ডি, আর শেষেরটাকে এ প্লাস ডি। না, ওটা তো এ জিপি। মাইনাস ডি, আচ্ছা এ হ্যাঁ, মাইনাস ডি, এ এ প্লাস ডি হ্যাঁ, বলতে পারি। তাহলে আমরা রুট গুলোকে ধরতে পারি মাঝখানেরটা আলফা, বাঁ দিকেরটা আলফা মাইনাস বিটা, আর ডান দিকেরটা আলফা প্লাস বিটা। তিনটে রুট আমরা এইভাবে ধরলাম যেহেতু এপি তে রয়েছে। আচ্ছা, তাহলে এখন এই তিনটে রুটকে যদি যোগ করা হয়, একটা একটা করে নিয়ে যোগ করো। তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে বলো? মাইনাস
কি হবে? a1/a0, a1 মানে -3। -3/a0 মানে 1। তার মানে এখান থেকে আলফার মানটা পাওয়া যাচ্ছে। কত হচ্ছে আলফার মান? শুধু 3। আলফা আলফা হবে, আলফা 1 হবে স্যার। আলফা 1। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি √3 গুণ করে দিই তাহলে ফর্মুলা কি হবে? তিনটাকে গুণ যদি তাহলে -a3/a0, তাই তো? a3 মানে কত? পি p/1। ই তো a2। A3, is it A3? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, তাহলে 1/1 1 হবে। 1 হবে। আচ্ছা, -1। এখানে আলফার জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে এখান থেকে বিটার মানটা পাওয়া যাচ্ছে। কত হচ্ছে বলো বিটার মান? আলফা জায়গায় 1 বসাচ্ছি। 0 1ই হবে বিটার স্যার। মান 0? 1 হবে স্যার, 1ই হবে। বিটার মানও 1? ঠিক করে বলো। আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল টু মাইনাস, ও হো হো, আচ্ছা স্যার। বিটা হচ্ছে 2 হবে স্যার, বিটা 2। না, দাঁড়া দাঁড়া, 1 মিনিট। √2 হবে স্যার, সরি, প্লাস মাইনাস √, রুট। তাহলে +√2ই নাও, অসুবিধা নেই। তো আলফা পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমাদের রুট গুলো হচ্ছে 1 - √2, 1, 1 +√। তো এদের মধ্যে সব থেকে বড় রুট কোনটা? This amount is square over largest and smallest. সব থেকে বড় হচ্ছে 1 +√2, আর সব থেকে ছোট হচ্ছে 1 - √2, তাই না? তাহলে এবার এদের স্কোয়ার করে সাম করতে হবে। দ্যাট মিনস আমাদের অ্যান্সার যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে 1 +√2 তার স্কোয়ার প্লাস 1 - √2 তার স্কোয়ার। এই সামটা কত হবে আমাকে বল, সেটাই হবে আমাদের অ্যান্সার। এটা 6 হবে স্যার। এটা 6 হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অবশ্যই অপশন সি, 6। ঠিক আছে, বলো কে বুঝতে পারলেন? ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেমে। দ্য প্রোডাক্ট of two roots of the equation is -2, then চারটে অপশন।
বলো কোনটা হবে? এই ইকুয়েশনের দুটো রুটের প্রোডাক্ট বলা রয়েছে -2, তাহলে কোন রিলেশনটা আমরা এখান থেকে পাবো? রুট তিনটে মনে করো আলফা বিটা গামা, তাহলে এই তিনটে রুটের যদি গুণ করা হয় আলফা ইন্টু বিটা ইন্টু গামা, সেটা কত হবে? -A3/A1, কত তাহলে? -2। -2। কোয়েশ্চেনে বলা রয়েছে প্রোডাক্ট হচ্ছে -2, তাহলে ধরে নাও আলফা ইন্টু বিটা, সেটা -2। তাহলে -2 ইন্টু গামা ইজ ইকাল টু -2। সো গামা ইজ ইকাল টু হচ্ছে 1, তাই না? এখন গামা যেহেতু আমাদের গিভেন ইকুয়েশনের একটা রুট, সো এক্স এর জায়গায় আমরা গামা বসিয়ে দিতে পারি। তো 1 + a + b + 2 = 0। হ্যাঁ, তাহলে এখান থেকেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি বলো? a + b = -3, তাই কি না? কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, নেক্সট প্রবলেম। If a ratio of two roots of the equation be 3:2, and then the roots are, তাহলে রেশিও বলা রয়েছে দুটো ইকুয়েশনে, তাহলে রুট কি হবে? এটা 2016-র কোয়েশ্চেন।
এটা হচ্ছে SLST 2016। তাহলে ব্যাপারটা ভালো করে দেখো, এই রুট বার করার ইকুয়েশন গুলো বা অঙ্কগুলো কিন্তু খুব সহজ হয়। কিরকম ভাবে এগুলো অ্যাপ্রোচ নেবে? প্রথমে যে অপশনটা রয়েছে সেই অপশনে রুট তিনটের যোগফল কত হচ্ছে আমাকে বলো। স্যার 9। 9। তো তিনটে রুটের যোগফল কি 9 হওয়া সম্ভব? হ্যাঁ, হওয়া সম্ভব, কারণ -9 এখানে রয়েছে A1 এর মান। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামার মান মাইনাস এই +9, তাই তো? আলফা বিটা গামা তিনটে যদি রুট হয়, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে 9। সেক্ষেত্রে অপশন এটা হতেও পারে, হবেই কোনো সিওরিটি নেই, হতেও পারে যেহেতু 9 হলো। আচ্ছা, অপশন বি তে যেটা রয়েছে তার যোগফলটা কত? 9 কি করে হয় অপশন এ এর যোগটা? 5 11 আর হবে তো 4 স্যার। 11 তো। 11 হচ্ছে না অপশন এ তে যোগ করলে? স্যার আমি ইকুয়েশনের ওই রুট গুলোর যোগফল ও 9 বলেছি। আচ্ছা, তাহলে এইটা 9 বলেছে, হ্যাঁ। এবার যেহেতু অপশন এ তে যেগুলো রয়েছে তার যোগফলটা 11, সেই কারণে অপশন এটা হওয়া কোনোভাবেই সম্ভব নয়। বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। অপশন বি তে যে রুট নাম্বার গুলো দেওয়া রয়েছে তার যোগটা কত? অপশন ডি হবে স্যার, তাহলে সেই থেকে বলছি। হ্যাঁ, অপশন বি এর যোগফলটা কত হচ্ছে? তো -1 হচ্ছে। -1 হচ্ছে, তাহলে এটাও হওয়া সম্ভব নয়। আচ্ছা, অপশন সি এর গুলো যোগ করলে কত হচ্ছে? -11। -11। এটাও সম্ভব নয়। তাহলে তিনটে অপশন কেটে যাওয়া মানে অবশ্যই লাস্ট অপশনটা এখানে হবে সঠিক উত্তর। বুঝতে পারলে? তাহলে এই যে অনুপাতটা দেওয়া রয়েছে, প্রথমত এর কোনো কাজ নেই, আর এই রুট বার করার অঙ্কগুলো কত সহজে হয়। বুঝতে পারলে অ্যাপ্রোচটা? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার ওই পরীক্ষাতে কিন্তু, হ্যাঁ, অপশন টেস্টটাই ভালো লাগে। অপশন টেস্টটাই ভালো, হ্যাঁ, ঠিক। আচ্ছা, আরেকটা অঙ্ক করে নাও তাহলেই হয়ে যাবে। আলফা বিটা গামা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটার রুট। ঠিক আছে, শর্টে লিখলাম। তাহলে আমাদের এখানে বার করতে বলেছে সামেশন 1/α+β। এই জিনিসটার মানটা কত সেটা বার করতে বলেছে। পারবে বার করতে? সামেশন 1/α+β, সেটা মানে হচ্ছে দুটো করে রুট নাও, যোগ করো, উল্টে দাও। তাহলে প্রথমে আলফা বিটা নিলাম, যোগ করলাম, উল্টে দিলাম। তারপর বিটা আর গামা নিলাম, যোগ করলাম, উল্টে দিলাম। স্যার P/Q আনসার। আচ্ছা, তারপর আলফা আর গামা নিলাম, যোগ করলাম, উল্টে দিলাম। Okay. এখন আমাকে বলো আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা কত? 0 স্যার। 0। ওকে, তার মানে প্রথমটা হচ্ছে -1/গামা, তারপরে -1/আলফা -1/বিটা। সো মাইনাস কমন নিলে এটা সামেশন 1/আলফা হয়ে যাচ্ছে না, যার মান অলরেডি আমরা বার করে ফেলেছি। কত এসেছিল? 1/আলফার মানটা -p/q। তাহলে এটা হয়ে P/Q। যাচ্ছে p/q।
বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, কিছু নোট আমি এখান থেকে দিয়ে দেব, যেগুলো মুখস্থ করে রাখার প্রয়োজন সেইগুলো, এবং ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন এই পার্টটা নেক্সট দিন করাবো। করালেই আমাদের নেক্সট দিনে ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা কমপ্লিট হয়ে যাবে ফর 9-10 সেকশন। হ্যাঁ, প্রথমে আমরা 9-10 সেকশনের জন্য যে সিলেবাসটা আছে সেটা কমপ্লিট করে নেব, তারপর 11-12 যে এক্সট্রা পার্ট গুলো রয়েছে সেগুলো করব। ওকে, বলো, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। স্যার 9, 10 আর 11, 12 কি সব এই বেসই হবে, মানে একই বেচে হচ্ছে? হ্যাঁ, একই আছে। আচ্ছা আচ্ছা প্রথমে 9-10টা কমপ্লিট হবে, তারপর 11-12 এর এক্সট্রা পার্ট। মানে 11-12 এর সিলেবাস যেটা, সেটা হচ্ছে সুপার সেট অফ 9-10 এর সিলেবাস। হুম হুম। মানে 9-10টা কমপ্লিট করা মানে তোমার 11-12 এর 80% কমপ্লিট হয়ে গেল। বাকি যে 20% থাকবে সেটা আমরা পরবর্তীতে করব। হুম। না মানে স্যার আমি শুধুই 19 মানে আমার গ্রাজুয়েশনই করা আছে, তো এমএসসি করা নাই। তাহলে তুমি ওই 9-10 তাই। শেষ হয়ে গেলে স্টপ করে দেবে, তখন বাকিগুলো আর করবে না। আচ্ছা ঠিক আছে। স্যার, আজকের ক্লাস কি এই পর্যন্তই হবে? হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্ত। আচ্ছা স্যার, আমি তো আজকে মানে প্রথম ঢুকলাম হুট করে। আহ আজকের গুলো তো সব বোঝা গেল। হুম। তো এর আগের নোট ফোট গুলো বা আগের গুলো সব ক্লাস? অ্যাপে আছে, রেকর্ডিং আছে অ্যাপে, নোটও আছে, সেগুলো সব দেখে নেবে। আচ্ছা স্যার। আর স্যার মানে আহ ওই কোশ্চেন প্যাটার্ন বগেরা কিছু যদি হতো, আমার একটা আইডিয়া হতো ভালো। কোশ্চেন প্যাটার্ন ওই লাস্টের তুমি 2016টা দেখতে পারো, যদিও এখনো নতুন গেজেটে বলবে কিরকম কি হবে না হবে। আচ্ছা তখনই আমরাও বুঝতে পারবো কিরকম হবে কোয়েশ্চেন প্যাটার্ন, 50-এ হবে, 55-তে হবে, নাকি 100-তে হবে। আচ্ছা দেখা যাক কি বলে। স্যার, মানে এর মধ্যে যে কয়েকটা অন্যান্য স্টেটের মধ্যে পরীক্ষা হলো, আমরা হুম, সেগুলো যদি একটু ফলো করতাম। সেটা করতেই পারো, দিতেও পারো, কোনো অসুবিধা নেই তাতে। না স্যার, মানে ওইসব আহ ইয়ে পেপার গুলো, মানে কোশ্চেন পেপার গুলো কি আপনার কাছে আছে? না, আমার যদি কাছে থাকে নেই। তাহলে দিতে পারতেন। ওইগুলো আচ্ছা। তো আমি পড়াই না গো। আমি শুধু WBSLST, WBMSC আর WBPSC র জন্যই পড়াই। হুম। না স্যার, মানে পড়ানো না, ওইটা সিলেবাসটাকে দেখা যেত আর কি, কেমন সিলেবাসে না, আসছে না। ওইগুলো আমার কাছে নেই। আচ্ছা হুম, আচ্ছা স্যার। ঠিক আছে। হ্যাঁ।